এটা বন্যা পূর্বাভাস কেন্দ্রের ম্যান্ডেটেড। হ্যাঁ, আমি পূর্বাভাসের অংশটা বলে দিই। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, সেই সাথে ময়মনসিংহ, রাজশাহী, খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৮৮ মিলিমিটার, এটি কুমিল্লাতে রেকর্ড করা হয়েছে। এরপরে ১৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। আর এছাড়া ঢাকাতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৩ মিলিমিটার গত ২৪ ঘন্টায়। আর এছাড়া আমরা যদি যে বৃষ্টিপাতের কথা বললাম সেটা গতকাল সকাল ৬টার পর থেকে আজকে সকাল ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাতটা রেকর্ড করা হয়েছে। আর এছাড়া আজকে সকালেই, অর্থাৎ আজকে সকাল ৬টার পর থেকে সকাল ৯টা এই সময়ের মধ্যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ৫৫ মিলিমিটার, রাঙ্গামাটিতে ৭১ মিলিমিটার, কক্সবাজারে ৫৫ মিলিমিটার। অর্থাৎ আমরা যদি বৃষ্টিপাতের যদি আমরা তুলনা করি তাহলে সারা দেশের মধ্যে দেখা যাবে যে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, কুমিল্লা, ফেনী এইসব অঞ্চলেই মোটামুটি মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে এবং আমরা আশা করছি যে এই অতি ভারী বর্ষণ আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আমরা আজকে আমাদের যে ভারী বর্ষণের সতর্ক সংকেত ছিল, সেই ভারী বর্ষণের সতর্ক সংকেত আমরা সকাল 10টা থেকে আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত এটি বৃদ্ধি করেছি। এবং সেই সাথে আমরা যেটা বলেছি, ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন এইসব অঞ্চলের যে পাহাড়ি এলাকা রয়েছে, পাহাড়ি এলাকার কোথাও কোথাও এই ভারী বর্ষণজনিত কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। আর বর্তমানে যে বৃষ্টিপাত রয়েছে, এই বৃষ্টিপাতের যে তীব্রতা আমরা আশা করছি আগামীকাল পর্যন্ত এরকম অবস্থা অব্যাহত থাকতে পারে। তবে আসার কথা হচ্ছে আগামীকাল বিকালের পর থেকে বিশেষ করে কুমিল্লা, ফেনী এইসব অঞ্চলে তীব্রতা সামান্য কমে যেতে পারে। আচ্ছা, হচ্ছে যে কুমিল্লাতে আমরা দেখছি যে পানিতে প্লাবিত হচ্ছে। এই পানিটা কি বৃষ্টির কারণে বা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণেই হচ্ছে নাকি অন্য কোনো ইস্যু আছে? আসলে আমরা যদি বলি যে জলাবদ্ধতার বিষয়টা এটা নির্ভর করে উজানের যে ঢল, সেই ঢলের সাথে আভ্যন্তরীণ বৃষ্টি যদি বেশি থাকে তাহলে তখন গিয়ে জলাবদ্ধতা তৈরি হয়। তো যেহেতু এই অঞ্চলে বর্তমানে ভারী থেকে অতি ভারী বর্ষণ বিশেষ করে গত ১৬ তারিখ থেকে অব্যাহত রয়েছে, এর কারণেই মূলত এইসব অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ বৃষ্টিপাতের চেয়েও সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে উজানে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে মূলত উজানে, যেহেতু বাংলাদেশ হচ্ছে ভাটির দেশ, উজানের বৃষ্টি যখন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং সেই সাথে বাংলাদেশেও যদি ভারী বর্ষণ হয়ে থাকে সেই সময় গিয়ে এই জলাবদ্ধতাটা তৈরি হয়। আমরা আশা করছি যে আগামীকাল বিকালের পর থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ যে বৃষ্টিপাত, অর্থাৎ ফেনী, নোয়াখালী অঞ্চলে যে ভারী বৃষ্টিপাত, সেই ভারী বৃষ্টিপাতের তীব্রতা সামান্য কমে যেতে পারে। পানি কবে নাগাদ কমার সম্ভাবনা আছে? দেখুন, এই বিষয়টা আমরা যদি বাংলাদেশের আভ্যন্তরীণ বৃষ্টিপাতের কথা বলে থাকি তাহলে সেটি আমরা আশা করতে পারি যে আগামীকাল বিকেলের পর থেকে এটি সামান্য কমে যেতে পারে। কিন্তু আপনি যদি জলাবদ্ধতার বিষয়টা বলেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটার জন্য ম্যান্ডেটেড প্রতিষ্ঠান বাংলাদেশের বন্যা পূর্বাভাস কেন্দ্র। তারা মূলত বলতে পারবে যে এখানে যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতিটা কয়দিন অব্যাহত থাকতে পারে সেই বিষয়টা কিন্তু বাংলাদেশের বন্যা পূর্বাভাস কেন্দ্র এই বিষয়ে পূর্বাভাস প্রদান করবে। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই বলছে যে ভারতের যে বাঁধ, সেই বাঁধ ভাঙার ফলে এই কৃত্রিম যে বন্যা সেটা সৃষ্টি হয়েছে। আসলে আপনাদের মধ্যে কি আসলে? দেখুন, আমরা কিন্তু বরাবরই বলছি যে উজানে যদি ভারী বৃষ্টিপাত হয় বাংলাদেশে যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা বলেন আর বন্যা বলেন, সেইখানে বাংলাদেশের অভ্যন্তরীণ বৃষ্টিপাতের যে ইম্প্যাক্ট সেটা মোটামুটি ৮ থেকে 10%। আর এটা উজানে যদি ভারী বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেই কেবল কিন্তু বাংলাদেশে
অভ্যন্তরে এরকম স্থায়ী জলাবদ্ধতা বা বন্যা যাই বলেন এ ধরনের ঘটনা ঘটে থাকে। এখন ওইখানে বাংলাদেশেও তো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন বাঁধ ভেঙে তার যে নিম্নাঞ্চল সেই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে থাকে। এখন ওইখানে বাঁধ ভেঙেছে কি ভাঙেনি সে বিষয়টা আমরা এই বিষয়ে অবগত নই।